ক্ষেত্রে কতটা ক্ষতি হয়েছে? তোমাদের তো গঙ্গা ভাঙন এলাকা, কি বলবো? একটা লস হয়েছে, মানে এক মাস টিউশন পড়তে পারিনি, পড়াশোনা পড়া যায়নি। গঙ্গা ভাঙনের জন্য তখন কিরকম আতঙ্ক সৃষ্টি হয়েছিল? অনেক। পরীক্ষা কেমন হচ্ছে এখন? ভালো। কোথায় সেন্টার তোমার? গঙ্গার জলের তীব্র ঘূর্ণিপাক, রাতের আধারে হুড়মুড়িয়ে ভয়াবহ ভাঙন দমাতে পারেনি বছর 17 নুরুল, সাব্বির, শফিকদের। হার মানে আস্ত ঘর বাড়ি, সম্বল চিলতে বসত ভিটাটুকুও তলিয়েছে নদী গর্ভে। সব হারিয়ে সপরিবারে কারুর আশ্রয় জুটেছিল ত্রাণ শিবিরের ত্রিপলের তাঁবুতে, কারুর আবার গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের এক ফালতি বারান্দায়। তবুও দমেনি ওরা। বছর জুড়ে ভাঙড়া ঠাই বদলের যাযাবরের লড়াইয়েও নেমেছে ভাঙনগ্রস্ত শামশেরগঞ্জের কিশোর কিশোরী যোদ্ধারা। শামশেরগঞ্জের ধানঘড়া, শিকদারপুর, মহেশটোলা সহ ভাঙনে সর্বশ্রান্ত হওয়া বিস্তীর্ণ এলাকার বিড়ি শ্রমিক পরিবারের প্রায় 23 জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসেছে এবছর। সকলেরই একটি ঘরেই থাকা, খাওয়া, রান্নাবান্না, সঙ্গে পড়াশোনা। গঙ্গা গ্রাস করে নিয়েছে, ওদের কোনো ঠিকানা নেই। কেউ আত্মীয় বাড়িতে আছে, কেউ স্কুলে ঠাঁই পেয়েছে, কেউ বা টেন্ট বানিয়ে কোনো বাগানে বাস করছে। অথচ তারা জীবন যুদ্ধে জয়ী হওয়ার প্রেরণা নিয়ে মাধ্যমিক পরীক্ষায় ঝাঁপিয়ে পড়েছে। শিবপুরের বর্ষা সরকার, মিতালি মণ্ডল ভাঙনে ঘরবাড়ি হারিয়ে কিছুদিন ছিল এক স্কুলের সরকারি ত্রাণ শিবিরে। পরীক্ষা দিচ্ছে আত্মীয়ের বাড়ি থেকে তারাও। আর 5টি জীবনের অঙ্কের মতো সরল পাটিগণিতের জীবন নয় ওদের। তা জেনেই মাধ্যমিক পরীক্ষায় বসেছে। হেরে যাক ভয়াবহ ভাঙন, অসম এই লড়াইয়ে জিতে যাক ওরা, চাইছে গোটা মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক, দূরদর্শন সংবাদ।